হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60%-এর বেশি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর এই মক টেস্টের প্রশ্নপত্রটা এর আগেও আমি আলোচনা করেছি। যেহেতু পরীক্ষার সময় চ্যানেলে নতুন অনেক স্টুডেন্ট ভিজিট করে, সেই কারণে এই প্রশ্নপত্রটা আরেকবার আলোচনা করছি। আর যাদের অলরেডি প্রশ্নপত্রটা দেখা আছে, তোমরা ভিডিওটা স্কিপ করে যেতে পারো। দেখো, এখানে প্রথমে তোমাদের 15টা এসএকিউ প্রশ্ন থাকে। সেই 15টা এসএকিউ প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের মধ্যে আমি যে প্রশ্নগুলো রেখেছি, দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধ কত সালে হয়। দ্বিতীয় প্রশ্ন, এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। 3 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন আছে বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়। তারপরের প্রশ্ন দেখো, অমৃতসরের সন্ধি স্বাক্ষরকারী কারা ছিলেন। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন আছে কলিকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। নেক্সট আছে শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন। নেক্সট আছে 1857 সালে মহাবিদ্যের সময় মুঘল সম্রাট কে ছিলেন। তারপরের প্রশ্ন, সাঁওতাল বিদ্যের যে কোনো একজন নেতার নাম। নেক্সট প্রশ্ন আছে বঙ্গ বিভাজন কবে রদ হয়। নেক্সট, বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। মুসলিম লীগ কবে স্থাপিত হয়, আর ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে। এগুলো ছিল তোমাদের এসএকিউ প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। এবারে বড় প্রশ্ন তোমাদের থাকে 5 নম্বরের প্রশ্ন, বিভাগ ক্ষয়ে দেওয়া থাকে, যেখানে 4টে প্রশ্নের অ্যান্সার করতে হয় 5 নম্বরের। সেখানে আমি 5 নম্বরের প্রশ্নের মধ্যে যেগুলো রেখেছি, দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কি ছিল। পরের প্রশ্ন আছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। পরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন কাকে বলে। নেক্সট আছে রায়ত ওয়ারি ও মহল ওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো। পরের প্রশ্ন, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবার বিভাগ গ, যেখানে 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হয়। সেখানে যে প্রশ্নগুলো রেখেছি, দেখো, প্রথম প্রশ্ন, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপরে আছে 1857 সালের মহাবিদ্যের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। নেক্সট আছে